নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে আইসিডিএস নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 25শে জুলাই 2024 তারিখ থেকে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 16ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং তোমরা বিভিন্ন লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে, প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং তোমাদের পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে তোমরা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে সেই সম্পর্কে পুরোপুরি ডিটেলে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি তোমরা কিভাবে আইসিডিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তা আইসিডিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হলে প্রথমেই তোমাদেরকে এই চ্যানেলের প্লেলিস্টে আসতে হবে এবং প্লেলিস্টে আসার পরে দেখো নিচের দিকে একটি আইসিডিএসের প্লেলিস্ট কিন্তু রয়েছে। এই যে আইসিডিএসের প্লেলিস্ট রয়েছে, এখান থেকে দেখো এখানে টোটাল 197টি ভিডিও রয়েছে এবং এই 197টি ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ। তো সেক্ষেত্রে প্রত্যেকটি সাবজেক্টে তোমরা কোশ্চেন আনসার পেয়ে যাবে, সাজেশন পেয়ে যাবে এবং প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন উত্তর সেগুলো তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারবে। যখনই তোমরা এই প্লেলিস্টে ক্লিক করবে, দেখো এখানে গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নোত্তর রয়েছে, সাজেশন রয়েছে, প্রত্যেকটি তোমরা কিন্তু চেক করতে পারবে এবং এই প্রশ্নগুলোই কিন্তু বারবার পরীক্ষা জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ এই চ্যানেলের প্লেলিস্টে আসবে এবং সেখান থেকেই আইসিডিএসের প্লেলিস্ট কিন্তু পেয়ে যাবে এবং এই প্লেলিস্টে যতগুলি প্রশ্ন উত্তর আমি তোমাকে শেয়ার করে দিয়েছি, এই প্রশ্ন উত্তরগুলো বারবার কিন্তু প্র্যাকটিস করতে থাকো, পরীক্ষায় প্রচুর প্রশ্ন কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা 65 বছর পর্যন্ত চাকরি করতে পারবে। অর্থাৎ যারা চাকরি পাবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে, তারা 65 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবে। এবং দেখো এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 25শে জুলাই 2024 তারিখ থেকে এবং 16ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত তোমাদের যে নির্দিষ্ট অফিস রয়েছে, আইসিডিএস প্রজেক্টের যে কার্যালয় অফিস রয়েছে, সে অফিসে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে। কিভাবে জমা দিতে পারবে, কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব এবং কোন কোন লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে সেই সম্পর্কে ডিটেল আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিও দেখতে থাকো। তো দেখো এখানে কিভাবে তোমাদের নিয়োগ করা হবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। এখানে দেখো টোটাল তোমাদের 100 নম্বরের কিন্তু পরীক্ষা, 100 নম্বরের কিন্তু পরীক্ষা, যেখানে 90 নম্বর থাকবে লিখিত পরীক্ষার এবং 10 নম্বর থাকবে তোমাদের মৌখিক পরীক্ষার ক্ষেত্রে। অর্থাৎ 90 নম্বরের হবে একটি পরীক্ষা, লিখিত পরীক্ষা, যেখানে 2 ঘন্টা তোমরা সময় পাবে এবং 10 নম্বর হবে মৌখিক পরীক্ষা। এবং যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষাতে তোমাকে কিন্তু পাস হতে হবে, তাহলে তোমরা মৌখিক পরীক্ষাতে ডাক পাবে। তো সেক্ষেত্রে লিখিত পরীক্ষা যে 90 নম্বরের হচ্ছে, সেই 90 নম্বরের মধ্যে তোমাদেরকে কমপক্ষে 30 নম্বর অবশ্যই পেতে হবে, তাহলে তোমরা মৌখিক পরীক্ষাতে ডাক পাবে এবং মৌখিক পরীক্ষা হবে তোমাদের 10 নম্বরের। এবং যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট, যারা লিখতে পারে না, অর্থাৎ যারা লেখক নিয়ে যাবে, তারা কিন্তু অতিরিক্ত 40 মিনিট সময় পেয়ে যাবে। অর্থাৎ পিডাব্লিউডি ক্যান্ডিডেটও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে
এবং তাদের ক্ষেত্রে 2 ঘন্টা 40 মিনিট টোটাল কিন্তু সময় থাকবে। অর্থাৎ যাদের ক্ষেত্রে পিডাব্লিউডি ক্যান্ডিডেট লিখতে সমস্যা রয়েছে, লেখক নিয়ে যাবে, তাদের ক্ষেত্রে 2 ঘন্টা 40 মিনিট সময় পাবে। আর যারা নর্মাল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে টোটাল 2 ঘন্টা সময় থাকবে। এবং এখানে দেখো অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী এই দুইটি পোস্টের ক্ষেত্রে যে পরীক্ষার যে সাবজেক্টগুলি রয়েছে সেগুলো একই থাকে। অর্থাৎ যদি তুমি সহায়িকার পোস্টে অ্যাপ্লিকেশন করো বা কর্মী পোস্টে অ্যাপ্লিকেশন করো, এই দুটির ক্ষেত্রে কিন্তু যে পরীক্ষার সিলেবাস সেটা কিন্তু সেম রয়েছে, কিন্তু যে কোশ্চেনের মান অর্থাৎ লেভেল বা স্ট্যান্ডার্ড সেটা কিন্তু আলাদা হয়ে থাকে। প্রথমে যে সাবজেক্ট তোমাদের থাকবে সেটি হচ্ছে বাংলা ভাষায় রচনা লিখন। 150টি শব্দের মধ্যে তোমাদের কিন্তু রচনা লিখতে বলা হবে, যেখানে 15 নম্বর কিন্তু তোমাদের থাকবে। পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর। এবং তারপরে দেখো এখানে পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থান থেকে রয়েছে 15 নম্বর, অর্থাৎ পুষ্টি জনস্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন থাকবে। ইংরাজি থেকে থাকবে 20 নম্বর এবং জিকে থেকে থাকবে 20 নম্বর। টোটাল দেখতে পাচ্ছ এখানে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটি কিন্তু এমসিকিউ টাইপের হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। কিন্তু যে রচনা লিখন, এই রচনা লিখনের ক্ষেত্রে তোমাদের কিন্তু লিখতে হবে রচনাটি, 150 শব্দের মধ্যে রচনাটি লিখতে হবে। আর বাকি যতগুলি সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্ট কিন্তু এমসিকিউ টাইপের হবে। এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, টোটাল 4টি অপশান থাকবে। সেই 4টি অপশানের মধ্যে যে কোনো একটি হবে কারেক্ট আনসার। এখানে দেখো, এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি। দেখো লিখিত পরীক্ষাতে যদি তুমি 30 নম্বর পাও তাহলেই তোমাকে মৌখিক পরীক্ষাতে রাখা হবে। অর্থাৎ 5 নম্বর হচ্ছে 30 নম্বর। 30 নম্বরের বেশি বা 30 নম্বর থেকে শুরু করে তার বেশি কিন্তু তোমাদের নম্বর পেতে হবে, তাহলে তোমরা মৌখিক পরীক্ষাতে ডাক পাবে। আর এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি বয়সের লিমিট, বয়স তোমাদের রয়েছে 18 থেকে 35 বছর পর্যন্ত। 18 থেকে 35 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে। অর্থাৎ এখানে কোনো রকমের বয়সের ছাড় কিন্তু তোমরা পাবে না। জেনারেল থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি সবাই এখানে 18 থেকে 35 বছর পর্যন্ত সময় পাবে অ্যাপ্লিকেশন করার জন্য। তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটি নিয়োগ করা হচ্ছে বাঁকুড়া জেলাতে। অর্থাৎ বাঁকুড়া জেলাতে আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টে নতুন নিয়োগ শুরু হলো 2024 সালে এবং তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে বাঁকুড়া জেলা থেকে। প্রত্যেকটি লোকেশন থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে কর্মী এবং সহায়িকার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো কমপক্ষে, তাহলে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, যারা অন্যান্য জেলা থেকে এই ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রেও জানিয়ে রাখি আর কিছুদিনের মধ্যেই প্রত্যেকটি জেলাতেই বিজ্ঞপ্তিগুলি জারি হচ্ছে। এই চ্যানেলটি তোমরা নিয়মিত ফলো করতে থাকো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের এখানে জানিয়ে রাখি বর্তমানে কোচবিহার জেলাতে অ্যাপ্লিকেশন চলছে এবং বাঁকুড়া জেলাতেও শুরু হলো। একই রকমভাবে পশ্চিম বর্ধমান জেলাতেও কিন্তু কিছুদিন পরেই অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। একই রকমভাবে পশ্চিমবঙ্গের বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতেও শুরু হবে। তোমরা কিন্তু অপেক্ষা করতে থাকো আর কিছুদিনের মধ্যেই তোমরাও নিজেদের জেলাগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। নিয়মিত এই চ্যানেলটি তোমরা ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে পশ্চিমবঙ্গের 23টি জেলার জন্যই। এবং বর্তমানে দেখো বাঁকুড়া জেলাতে নতুন নিয়োগ শুরু হলো এবং কিছুদিন আগে আমি তোমাকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই শুরু হবে। তো দেখো আরও একটি নতুন বিজ্ঞপ্তি কিন্তু অবশেষে জারি হলো। এবং দেখো বাঁকুড়া জেলাতে কোন কোন লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে, যেমন বাঁকুড়া 1 আইসিডিএস প্রজেক্ট, বাঁকুড়া আরবান আইসিডিএস প্রজেক্ট, বাঁকুড়া 2 আইসিডিএস প্রজেক্ট, বরজোড়া, ছাতনা। দেখো ছাতনাতে 2টি বিজ্ঞপ্তি জারি হয়েছে। গঙ্গাজল ঘাটি, মেজিয়া, ওন্দা 2টি বিজ্ঞপ্তি জারি হয়েছে। শালতোড়া, খাতড়া, ইন্দপুর, রানীবাঁধ এডিশনাল আইসিডিএস প্রজেক্ট। এবং এছাড়াও দেখো রায়পুর রয়েছে।
रायपुर आईसीडीएस प्रोजेक्ट, रायपुर एडिशनल आईसीडीएस प्रोजेक्ट, सारेंगा, सिमलापाल, तालडांगरा, इंदास, जयपुर, पात्रोसायर, कतुलपुर, सोनामुखी এই সমস্ত লোকেশন থেকে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে। অর্থাৎ তোমরা এখান থেকে বুঝতে পারছো পুরো বাঁকুড়া জেলাতেই আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টে নতুন নিয়োগ শুরু হলো। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। যারা বাঁকুড়া জেলা থেকে দেখছো প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং যারা ভিডিও দেখছো অবশ্যই প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে। তার পাশাপাশি তোমাদের জানে রাখি এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে, যাতে বাঁকুড়া জেলার প্রত্যেকটি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারে। তার কারণ হচ্ছে দেখো, যে সমস্ত লোকেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে বাঁকুড়া জেলাতে, এই সমস্ত লোকেশনের অনেকে এই সমস্ত চাকরির আপডেটগুলো কিন্তু জানতেই পারে না। তো তোমরা যারা বাঁকুড়া জেলা থেকে দেখছো তোমরা অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপে যে সমস্ত গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করবে, ফেসবুকে শেয়ার করবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটি পেতে পারে এবং বিভিন্ন লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করতে পারে। তো তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে। তো দেখো এরপর আমরা আলোচনা করব তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করতে হলে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এই ফর্মটি তোমাকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং তোমাদের নির্দিষ্ট আইসিডিএস কার্যালয় অফিসে জমা দিয়ে আসতে হবে। অর্থাৎ যে সমস্ত বিজ্ঞপ্তিগুলি আমি তোমাকে কিছুক্ষণ আগে দেখালাম সেই সমস্ত লোকেশনের নির্দিষ্ট আইসিডিএসের কার্যালয় অফিস রয়েছে, সেই সমস্ত অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এবং দেখো তোমরা কিভাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবে। দেখো ডান দিকে এই যে বক্সটি রয়েছে এই বক্সে তোমাদের কিছু লিখতে হবে না, এটা হচ্ছে অফিসিয়াল পারপাসে, অর্থাৎ অফিসিয়াল যে সমস্ত যারা থাকবেন তারাই কিন্তু এই ঘরটিতে লিখবেন, তোমাদের কিছু লিখতে হবে না। এখানে নিচের যে বক্সটি রয়েছে সেখানে তোমাদের একটি ফটো কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। এবং দেখো এই যে এখানে তুমি কোন আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে অ্যাপ্লিকেশন করছো, কোন লোকেশনের তরফ থেকে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের লিখতে হবে। কোন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে তুমি রয়েছো সেটা অবশ্যই এখানে লিখতে হবে। এবং দেখো এটি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এবং নিচের দিকে দেখো বলা হচ্ছে আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি নম্বর এখানে দিতে হবে, বিজ্ঞপ্তি নম্বর কিন্তু দিতে হবে। বিজ্ঞপ্তি নম্বর তোমরা কিভাবে পাবে, তুমি কোন লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করছো সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্টে তুমি কমেন্ট করবে, আমি তোমাকে কিন্তু শেয়ার করে দেব বিজ্ঞপ্তি নম্বর। ঠিক আছে, বিজ্ঞপ্তি নম্বর আমি তোমাকে শেয়ার করে দেব, তুমি অবশ্যই কমেন্টে লিখবে যে কোন আইসিডিএস প্রজেক্টে তুমি অ্যাপ্লিকেশন করতে চাইছো এবং তারিখ অবশ্যই তোমাদের লিখতে হবে। এই যে বিজ্ঞপ্তি নম্বর এবং তারিখ এগুলো কিন্তু আমি তোমাকে শেয়ার করে দেবো, অবশ্যই কমেন্টে লিখবে যে কোন লোকেশনে তুমি অ্যাপ্লিকেশন করছো। এবং দেখো এখানে বলা হচ্ছে কোন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, অর্থাৎ কোন লোকেশনের তরফ থেকে বা কোন আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে অ্যাপ্লিকেশন করছো সেটা অবশ্যই লিখতে হবে। এখানে দেখো পরবর্তী রয়েছে নিজের নাম অবশ্যই লিখতে হবে, পিতার নাম, মাতার নাম অথবা স্বামীর নাম কিন্তু লিখতে হবে। আর দেখো এখানে টিক দিন কিন্তু বলা রয়েছে, অর্থাৎ কোন নামটি তুমি লিখছো সেটাতে অবশ্যই টিক দিতে হবে। পিতা হলে পিতাতে টিক দিতে হবে, মাতা হলে মাতা অথবা স্বামী হলে স্বামীর নামে কিন্তু টিক দিতে হবে এবং তারপরে নামটি লিখতে হবে। পূর্ণ ঠিকানা, স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু লিখতে হবে এবং বর্তমান ঠিকানা, তুমি বর্তমানে কোন লোকেশনে আছো সেটা কিন্তু লিখতে হবে। যদি দুটি লোকেশনেই সেম হয় তাহলে দুবার কিন্তু লিখবে। গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ওয়ার্ড নম্বর যদি তোমাদের থাকে তাহলে সেটা কিন্তু লিখবে, ফোন নম্বর দিয়ে দেবে। আর জন্মের তারিখ দেখো এখানে বয়স প্রমাণের সার্টিফিকেটে স্বপ্রত্যায়িত জেরক্স কপিও কিন্তু তোমাদের দিতে হবে। জন্মের তারিখের ক্ষেত্রে দেখো তোমাদের যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডে তোমাদের কিন্তু জন্মের যে তারিখ সেটা কিন্তু লেখা রয়েছে, সেই জন্মের তারিখে কিন্তু এখানে লিখতে হবে। এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে জেরক্স রয়েছে সেটাও কিন্তু তোমাকে জন্মের তারিখের প্রমাণপত্র হিসাবে জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখো উচ্চ মাধ্যমিক পাসের ক্ষেত্রে যে সার্টিফিকেট রয়েছে সেটা জেরক্স দিতে হবে।
আর এখানে দেখো নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণপত্র, ভোটার কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটি, পাসপোর্ট অথবা রেশন কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি কিন্তু জেরক্সের আকারে দিতে হবে। এবং দেখো এখানে বলা হচ্ছে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র যে কোনো একটি কিন্তু তোমাদের ডকুমেন্ট দিতে হবে, যেখানে তোমাদের যে গ্রামের বা যে লোকেশনের তুমি বাসিন্দা সেটা কিন্তু অবশ্যই সেখানে লেখা থাকবে। জাতি কোন ক্যাটাগরির তুমি, জেনারেল নাকি এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি সেটা, এবং অন্যান্য যোগ্যতা যদি থাকে তাহলে দেবে। আর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় 2024-25 সালের জন্য যদি তোমাদের কাগজপত্র থাকে তাহলে এটা কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং পরবর্তী দেখো এখানে সাইন করতে হবে। এবং তারপরে দেখো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। নিচের যে বক্সটি রয়েছে এটি হচ্ছে প্রশাসনিক কার্যালয়ের ব্যবহারের জন্য কিন্তু রয়েছে। আর এখানে আরও একটি তথ্য জানি রাখি, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, অর্থাৎ যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে তার নিজের হাতেই কিন্তু এটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? নিজের হাতের লেখায় কিন্তু এটা ফিল আপ করতে হবে যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে। দেখো এখানে বলা হচ্ছে কেবলমাত্র স্বহস্তে লিখিত বা ছাপানো আবেদনপত্র গৃহীত হবে, নিজের হাতের লেখায় কিন্তু এটা পুরোপুরি ফিল আপ করতে হবে। এবং তার সাথে সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। তো দেখো যে সমস্ত কাগজপত্র তোমাদের জমা দিতে হবে তার মধ্যে প্রথমে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে আবেদন করার তারিখ থেকে 6 মাস পূর্বের সময়ের মধ্যে তোলা প্রার্থী তথা আবেদনকারিনীর রঙিন স্বপ্রত্যয়িত পাসপোর্ট মাপের ছবি 3 কপি কিন্তু তোমাদের জমা দিতে হবে, যার মধ্যে একটি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় আঠা দিয়ে সেটে দিতে হবে। অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেখানে একটি ফটো তোমাদের সেটে দিতে হবে, এবং বাকি যে দুটি ফটো সেই দুটি ফটো কিন্তু খামের মধ্যে তোমাদের জমা দিতে হবে, ঠিক আছে? টোটাল 3টি ফটো লাগছে। একটি ফটো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে থাকছে, আর বাকি দুটি ফটো তোমাদের কিন্তু বাকি দুটি ফটো তোমাদের খামে ভরে কিন্তু জমা দিতে হবে। এবং পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে আবেদনপত্রের সবগুলি কলাম যথাযথভাবে কিন্তু পূরণ করতে হবে বা পূরণ করা থাকতে হবে। অর্থাৎ যা কিছু অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের লিখতে বলা হয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে। পরবর্তী বলা রয়েছে কালো অথবা নীল কালিতে আবেদনকারিনীর নামের সম্পূর্ণ সই বা স্বাক্ষর স্পষ্ট হতে হবে। অর্থাৎ কালো কালিতে তুমি ফিল আপ করতে পারো অথবা নীল কালিতে, এবং পুরোপুরি স্পষ্ট কিন্তু হতে হবে। পরবর্তী বলা হয়েছে যে বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে কোন কাগজ তুমি জমা দেবে। জন্ম শংসাপত্র যদি থাকে অথবা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা তুমি জমা দিতে পারো জেরক্সের আকারে, অথবা মাধ্যমিক পাসের যে শংসাপত্র রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেটা তুমি জমা দিতে পারো, অথবা উচ্চ মাধ্যমিক পাসের শংসাপত্র বা মার্কশিট বা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যে কোনো শংসাপত্র বা বাসিন্দা শংসাপত্র যেখানে তোমাদের বয়স লেখা থাকবে সেই কাগজ কিন্তু তুমি জমা দিতে পারো। এবং পরবর্তী বলা রয়েছে যে নিজের নাম ঠিকানা লেখা 5 টাকার ডাক টিকিট লাগানো 2টি খাম কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে। এবং দেখো এখানে আরও একটি তথ্য বলা রয়েছে পরীক্ষা সংক্রান্ত, যেখানে বলা হচ্ছে সঠিক প্রার্থীদের লিখিত পরীক্ষার সচিত্র প্রবেশপত্র, অর্থাৎ যে পরীক্ষার অ্যাডমিট কার্ড রয়েছে তোমাদের সেটা সাধারণ ডাকযোগে বা সরাসরি হাতে হাতে প্রদান করা হবে। অর্থাৎ তোমরা ডাকযোগেও অ্যাডমিট কার্ড পেতে পারো অথবা সরাসরি অফিস থেকেও কিন্তু তোমরা কালেক্ট করতে পারো। এবং এ বিষয়ে পরবর্তীকালে নির্দেশিকা কিন্তু জারি হবে, অর্থাৎ তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড পাবে সেই সংক্রান্ত নোটিশ কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে। এবং পরীক্ষা কেন্দ্রে সঠিক প্রার্থীদের সচিত্র প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে কিন্তু আনতে হবে, অন্যথায় তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে পরীক্ষার নিয়ম। এবং তোমাদের পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত যে ডিটেল সেটা তোমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে, অর্থাৎ এই চ্যানেলে আমি তোমাকে কিন্তু জানিয়ে দেবো কবে তোমাদের পরীক্ষা হচ্ছে, সেই সংক্রান্ত তথ্যগুলো আমি কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি, যেখানে বাঁকুড়া জেলাতে আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টে 2024 সালে নতুন নিয়োগ শুরু হলো, এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে খুব শীঘ্রই
বিজ্ঞপ্তিগুলি জারি হয়ে যাবে এবং প্রত্যেকটি জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা বাঁকুড়া জেলা থেকে অ্যাপ্লিকেশন করবে, দেখো এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্সে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের যে লিঙ্ক রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে। অর্থাৎ ডেসক্রিপশন থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে। সেটা প্রিন্ট আউট করতে হবে, খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এবং তোমাদের নির্দিষ্ট যে সমস্ত আইসিডিএস প্রজেক্টের যে কার্যালয় অফিসগুলি রয়েছে সেই সমস্ত অফিসগুলিতে কিন্তু তোমাদের জমা দিয়ে আসতে হবে। অর্থাৎ নিজেদের যে সমস্ত আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেই অফিসেই কিন্তু তোমাদের জমা দিয়ে আসতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। এবং তাছাড়াও বলে রাখি, আইসিডিএস সংক্রান্ত যদি তোমরা প্রত্যেকটি আপডেট পেতে চাও, অর্থাৎ তোমাদের পরীক্ষা কবে হবে এবং তোমরা কিভাবে প্রিপারেশন নেবে এবং এই বছরের যে সাজেশন রয়েছে সেগুলোও আমি তোমাদেরকে কিন্তু শেয়ার করে দেবে। তো সেক্ষেত্রে নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।